হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 10টার মতন, আর এদিকে আমরা উঠেছি 8:30 9টার দিকে আমি। আর উঠে এই যে চানা এগুলো চাটা খেয়ে মানে টিফিন খেয়ে তারপর চানা এদিকে করতে বসিয়ে দিয়েছি। আর চানা সিদ্ধ হওয়ার পর এরকম ঝরিয়ে নিলাম ভালো করে। আর ওদিকে মশলা হচ্ছে, তো তোমাদের সাথে মানে পুরো মাত্র আমি শেয়ার করছি যে আমি কীভাবে কাজ করি আর আমাদের কাজ হলো কী কী, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড চানার বিজনেস করে, মানে হকার। তো যাই হোক, এখানে আর কি চানাটা আর কি ভালো করে করে তারপরে এই যে মশলাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে মশলা বানাচ্ছি। তো আর কি মশলা প্রায় আমার শেষের দিকে। তো মশলা বানানো এদিকে আবার দিয়ে দিলাম, কি জানি এদিকে মশলা দিয়ে ভাবলাম যে না লবণ তো দিতে লাগবে, তারপর লবণ আনতে চলে গেলাম। তো লবণ এনে তারপরে দিয়ে দিয়েছি লবণ ভালো করে, মানে পুরো পরিমাণ মতন লবণ দিতে হয়। তো এখানে মশলাটা ভালো করে করছিলাম। তো একটা ভারী, কিন্তু দেখতে বোঝা যাচ্ছে হালকা, কিন্তু প্রচুর ভারী। কিন্তু যেহেতু চানা, তো তার জন্য ভারী তো হবে, আর সিদ্ধ করা জিনিস তো প্রচুর ভারী। তো যাই হোক, এদিকে আবার সকালে আবার ও খেয়ে যাবে, তো কি খাবে, ও তো আবার ভাত খাবে না। তো রুটি কিছু করেছি না। তো যাই হোক, এখানে ম্যাগি বানাচ্ছিলাম, আমিও খাবো, বাবুও খাবো, ও খাবে। তো যাই হোক, এদিকে আবার চানা এদিকে করে মশলা করে তারপরে দিয়ে দিলাম, ম্যাগি বানিয়ে নিয়েছি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম বাবুকে দিয়ে, আর ও খেতে আসবে। তো যাই এখানে তো আবার এখানে খাওয়া দাওয়া করে চলে গেলাম। আবার অনেক কাজ করার পর তারপরে এখানে আবার মশলা করছিলাম, যেহেতু রান্না করব, ছোটো মাছের তরকারি বানাবো। তো যাই এখানে আবার এই গ্রাইন্ডারে মশলা করছিলাম। তো এদিকে আবার এই যে বেগুন দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে এই ছোটো মাছের তরকারি বানাবো। তো এখানে টমেটো দিয়ে দিলাম। তো রান্নাটাও তোমার সাথে শেয়ার করলাম, যেহেতু রান্না বাড়াটা আমি প্রায় শেয়ার করি, তো ভাবলাম যে না মধ্যে। তারপরে এই যে অল্প কিছু মাছ এনেছে, তো অনেক দাম তো ছোটো মাছের, তো তার জন্য আর কি। তো যাক, মাছটা আনার পর তারপর রান্না করে এদিকে আলুটা ভেজে নিলাম। আলু ভেজে তারপর এদিকে ডিম সিদ্ধ করবো। তো তোমার সাথে ডিম সিদ্ধটা সেরে তার মধ্যে দিকে আমার বেডশিটটা দেখে নিলাম, বেডশিটটা অনেক সুন্দর পাতিয়েছি। তো এখানে দিয়াকে ঘুম পাতালাম, আর সব শেষ করে রান্নাবাড়া কমপ্লিট, স্নান টান করে দিয়াকে খাইয়ে ঘুম পাতিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে এসে কমেন্ট অবশ্যই